হাই, সবাই কেমন আছেন? আমরা আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে কোম্পানির যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোকে এন্ট্রি করা, এগুলো কাজগুলো অনলাইনে প্রচুর পরিমাণে থাকে এবং fiverr.com সেগুলো করছে, অনেকে আর্ন করতেছে। তা আজকে আপনাদেরকে দেখাবো পিডিএফ টু টেক্সট। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা খুব সহজতর করতে পারি। পিডিএফ টু টেক্সট আসলে এগুলো কেমন বা এগুলো কাজগুলো কী, আপনাকে যদি আমি হয়তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আচ্ছা, আমি যদি ফাইবারে যাই, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফাইবারে যাই, আমরা এটা বন্ধ করে দিই। আচ্ছা, এখানে আমরা যেহেতু আপনাদেরকে বলেছি পিডিএফ টু টেক্সট, আমরা পিডিএফ টু টেক্সটটা কি দেখুন, পিডিএফ টু টেক্সট, ঠিক আছে, লিখে আমরা এখন কোথায় সার্চ করছি। সার্চ করার পরে দেখুন, আচ্ছা আবার লিখি পিডিএফ টু টেক্সট। এগুলো ডাটা এন্ট্রিগুলো কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, জাস্ট খালি পিডিএফ টু লিখি, সরি, পিডিএফ লিখে আমরা সার্চ করি। লোড নিচ্ছে ভাবি। আচ্ছা, সার্চ রেজাল্টে গিক চলে এসছে। তা এখান থেকে যেটা হবে, আমরা পিডিএফ টু ডক মানে আপনার যে মাইক্রোসফট অফিস ফাইলটা আছে, তারপরে জেপিজি, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু পিএনজি, এক্সপিএস তো পিডিএফ, মানে এই ধরনের কনভার্টারগুলো আপনি করতে পারেন। মানে যে কোনো ফাইল থেকে পিডিএফ ফাইল করা, বাইরে এই ধরনের কাজগুলো দিয়ে থাকে। তারপর আপনাকে পিডিএফ টু ডক এবং টেক্সট, এই কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। দেখুন, ইনি যেটা কাজ করে সেটা হলো কি, দেখুন আমরা যদি যাই, দেখেন পিডিএফ টু ফটোশপ, এগুলো কিন্তু কাজগুলো করছে পিডিএফ, ঠিক আছে, এগুলো কাজগুলো হয়। আই উইল টু দেখুন লিড ডিজাইনের কাজ করে পিডিএফ লিড। তারপর এই ধরনের কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারেন এবং এইগুলোর মাধ্যমে আপনি খুব সহজে, আমরা যেটা ডাটা এন্ট্রি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা এই ধরনের কাজগুলো করা যায়। পিডিএফ টু কম্পোজার, এই কাজগুলো কিন্তু করা যায়। আরেকটা কাজ আছে, সেটা হলো জেপিজি টু পিএনজি, এই ধরনের কাজগুলো কিন্তু থাকে। দেখুন ডাটা এন্ট্রির ভিতরে ওই কাজটা পড়ে, জেপিজি টু পিএনজি লিখে সার্চ করেন। মানে আপনাকে এরকম বায়ার যেটা হবে, অনেকগুলো পিকচার দেয়, ধরুন 2, 4, 5, 10,000 পিকচার দেবে। পিকচারগুলোকে জেপিজি থেকে পিএনজি করতে হবে বা পিএনজি থেকে জেপিজি করতে হবে। এখন সত্যি যদি পিএনজি থেকে জেপিজি করতে দেয়, তাহলে কি করব? তাহলে আপনি গুগলে যাবেন, যাওয়ার পর লিখবেন পিএনজি টু জেপিজি। এটাকে অনলাইনে করতে পারি, আবার কিসে করতে পারি, আবার অফলাইনে করতে পারবো। অফলাইনে করতে হয় কীভাবে, আপনাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখুন পিএনজি টু জেপিজি, তারপরে আমরা বাইরের যদি বলে জেপিজি থেকে পিএনজি করতে হবে, তাও করতে পারবো। আমরা পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করতে হবে, তাও পারবো। তাহলে আমরা সবই পারতেছি, তাই তো? এগুলো শুধু জাস্ট টুলের খেলা, অতদিন ধরে জানতেন না কীভাবে কী করা যায়। তা দেখুন, ডাটা এন্ট্রির মধ্যে বেশ ভ্যারাইটিস, অনেক রকমের টুল দিয়ে আমাদের কাজগুলো করতে হয়, অনেক টাইপের কাজগুলো আছে। আপনারা খুব ইজি কাজগুলো এগুলো চাইলে আপনারা করতে পারেন। তা এখানে আরেকটা আছে পিএনজি টু জেপিজি, দেখুন। আচ্ছা, দুইটা লোড নিই আর আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। এখানে একজন পিডিএফের কাজগুলো করছে, শুধুমাত্র পিডিএফ টু টেক্সট বা এগুলো, সে কিন্তু প্রচুর মোটামুটি অনেক কাজই সে পেয়েছে। আচ্ছা, এখন দেখুন পিএনজি টু জেপিজি, এখানে আপনার যে পিকচারটা থাকবে সেটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে এখানে ডাউনলোড করে দিলেই আপনার পিএনজি টু জেপিজি কমপ্লিট। আবার ঠিক সেম জেপিজি এখান থেকে আপলোড করে আপনি ওটাকে করতে পারেন। এটা হলো অনলাইন টুলের মাধ্যমে, সেটা হলো jpg2png.com, png2jpg.com, আলাদা আমরা কাজগুলো করতে পারছি। পিডিএফ টু টেক্সট আমরা দেখিয়ে দিলাম, ডক দেখিয়ে দিলাম, পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। তারপরে যে পিকচারের ক্ষেত্রে এটা একটা ডাটা এন্ট্রি, এটাও আমরা করে দিতে পারি। আবার আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হলো, আচ্ছা আমরা যখন চলে যাব পিএনজি, কোনো একটা পিএনজি ফাইল, আমরা পিএনজি আমরা কোনো একটা ফাইল নিয়ে নিই, পিএনজি লিখে সার্চ করি। আচ্ছা, ছবিতে ক্লিক করি। ছবিতে ক্লিক করার পরে সাউসলি ধরুন এইটাই,
এটার ফরম্যাটটা কি আমাদের সেটা দেখতে হবে। নর্মাল, আচ্ছা আচ্ছা, এটা আমরা কত, আচ্ছা এটা আমরা এখন নিয়ে নিই। এটা আসলে যে পিএনজি কি না সেটা এখন চেক করব কীভাবে, তাই না? আচ্ছা, সেভ অ্যাজ থেকে ডেস্কটপ কপি করে নিয়ে নিই। আচ্ছা, এখন দেখুন রিনেমটা আমরা একটা দিয়ে দিই। আচ্ছা, এই যে একটা পিকচার, এই পিকচারটা এখন কী ফরম্যাটে আছে আমরা এখন বুঝবো কীভাবে। যে কোনো পিকচার আপনারা এখন থেকে বুঝতে পারবেন খুব সহজে। জাস্ট রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাবেন, যাওয়ার পরে ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে চলে আচ্ছা, জেনারেলে থাকার কথা। আচ্ছা, এই দেখুন টাইপ টু ফাইল জেপিজি। তাহলে এই যে জেপিজি ফাইল যদি আমাদের বায়ার বলে পিএনজি করো, সেটা আমরা করব কীভাবে? আমরা টুলটা ইউজ করতে পারি জেপিজি। দেখুন জেপিজি টু পিএনজি। আমরা প্রথম ওয়েবসাইটটা ঢুকি, ঢোকার পর আপলোড ফাইল, তারপরে আমাদের কোথায় সে ফাইলটা, আচ্ছা এল ছিল মেবি, হ্যাঁ জেপিজি ফাইলটাকে আমরা করছি। করার পর দেখুন এটাকে কনভার্ট করে ফেলছে। কনভার্ট করার পরে আচ্ছা, এখানে আমরা ডাউনলোড অল, এখানে একটা সুবিধা হলো আমরা একসাথে 50 MB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবো। এটা হলো জেপিজি থেকে পিএনজি করা। এখান থেকে খুব নর্মালি করতে পারি অনলাইনের মাধ্যমে। আর একটা জিনিস আমরা করতে পারি অফলাইনে, শুধুমাত্র সেটা কীভাবে, এই একটা ফাইল এখান থেকে আমরা যাব ওপেন করব। ওপেন করার পরে পেইন্টে যাব, পেইন্ট থেকে কিচ্ছু এখানে কোনো টাচ করব না, বাইরের যে ফাইল পিকচারগুলো থাকবো কোনো টাচ করব না। ফাইল সেভ অ্যাজ পিএনজি পিকচার করার পরে ডেস্কটপ। তা দেখুন এগুলো সাধারণত কি হয়, মোবাইল বা যারা ই কমার্স সাইটগুলো তৈরি করে তাদের জন্য পিকচারগুলো কালেক্ট করে দিয়ে দেওয়া হয়। আর অনেক পিকচার আছে, মানে অনেক ওয়েবসাইট আছে সেগুলো একটি ফর্মেট তারা আপলোড করে। এখন এটা আমরা তার জন্য ডাটা এন্ট্রি বায়ার করে নেই। প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে যাওয়ার পর দেখুন ডিটেলসে পিএনজি। এখন কথা হলো, এখন আমাদের ধরুন বায়ার আমাদের পিএনজি দিল, পিএনজি এটা একটা পিএনজি ফাইল। আচ্ছা, এটা কেটে দিই পিএনজি। এখন পিএনজি টু জেপিজি আমরা অনলাইনে করবো কীভাবে এবং অফলাইনে করবো কীভাবে। অনলাইনে করতে এখান থেকে আমরা যেটা করব, অফলাইনে এখান থেকে ওপেন থেকে ওপেন সেভ অ্যাজ জেপিজি ডেস্কটপ, জাস্ট ক্লিক। এখন আমরা এটা জেপিজি খুব নর্মালি করতে পারলাম। তাহলে আপনাদের আমি আশা করি দেখুন জেপিজি টু পিএনজি, পিএনজি টু জেপিজি আর করা কোনো সমস্যা হবে না আশা করি। তারপরেও করতে পারেন, এভাবে করা যায়। আচ্ছা, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আজকে পার্ট 2তে শুধুমাত্র পিকচার নিয়ে কথা বলেছি, কারণ এই ধরনের কাজগুলো ই কমার্স যারা সাইট তৈরি করে তারা একটি ফর্মেট তারা ব্যবহার করে, পিএনজি ফাইল বা জেপিজি ফাইল। সেক্ষেত্রে আপনার এই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আপনি এরকম 1000 এন্ট্রির জন্য আপনি যেটা তার কাছে চার্জ করতে পারেন মিনিমাম $15 বা $20 এ পর্যন্ত। আর 1000 পিকচার জেপিজি টু পিএনজি করতে খুব একটা বেশি সময় লাগার কথা না। আপনি একটু বসলেই দাম, মানে মিনিটে আপনি একটা করে করতে পারবেন। মানে আমি বলবো যে এই কাজগুলো করতে পারেন, জেপিজি টু পিএনজি, পিএনজি টু মানে পিকচারের যে কাজগুলো, এবং পিডিএফ টু টেক্সট, টেক্সট টু পিডিএফ, পিডিএফ টু ডক, ডক টু পিডিএফ, মানে এই ধরনের কনভার্টিং কাজগুলোও হয়ে থাকে অনলাইনে। তা আপনাদেরকে সম্পূর্ণটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।